ভোটের মুখে প্রচণ্ড গরমে একটি আস্ত জেলা হাসপাতালে দেখা দিয়েছে জলসংকট। গরমের চূড়ান্ত সময়ে যখন পানীয় জল মানুষের বেঁচে থাকার জন্য সবথেকে জরুরি, তখন একটি বড় সরকারি হাসপাতালে জলসংকট তৈরি হওয়া একটা প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি সরাসরি জনস্বাস্থ্যের উপর আঘাত। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। হাসপাতালের মূল জলের পাম্প সেটা বিকল হয়ে পড়ে। বিষয়টি দ্রুত জানানো হয় পূর্ত দপ্তরকে, মেরামতির কাজও শুরু হয়, কিন্তু অভিযোগ সেই মেরামতি কার্যকর হয়নি। ফলে পুরো হাসপাতাল জুড়ে দেখা দিয়েছে তীব্র জলের সংকট। এই সংকট শুধু পানীয় জলের মধ্যে সীমাবদ্ধ নয়, শৌচালয়, ওয়ার্ড, অপারেশন থিয়েটার, এমনকি ডায়ালিসিস ইউনিটেও এর প্রভাব পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। হাসপাতালে ছুটে গিয়েছেন সুবীর নাগ এবং বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন একটাই, এতদিন কোথায় ছিলেন? চাঞ্চল্যকর এই ঘটনা চুঁচুড়া সদর হাসপাতালে। একটি হাসপাতালের জন্য জল কতটা গুরুত্বপূর্ণ তা আলাদা করে আর বলে বোঝানোর প্রয়োজন নেই। চিকিৎসা ব্যবস্থার প্রত্যেকটা ক্ষেত্রে জলের প্রয়োজন। অপারেশন থিয়েটারে জীবাণুমুক্ত রাখতে বা অপারেশন থিয়েটারকে জীবাণুমুক্ত রাখার জন্য সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জল অপরিহার্য। ডায়ালিসিসের মতো সংবেদনশীল চিকিৎসায় জলের গুণমান এবং সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে যদি জল না থাকে তাহলে শুধু পরিষেবা ব্যাহত হয় না, রোগীর জীবনের ঝুঁকিও বাড়ে। হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল একেবারে সরাসরি জানিয়েছেন, এই পরিস্থিতি চলতে থাকলে হাসপাতাল বন্ধ হয়ে যেতে পারে। এই মন্তব্য করা শুধুমাত্র হতাশা প্রকাশ নয়, এটি একটি গুরুতর সতর্কবার্তা। একটি জেলা হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা মানে হাজার হাজার মানুষ, তাদের চিকিৎসা পরিষেবা হঠাৎ করেই বন্ধ হওয়া। একবার শোনাবো হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল কি বলছেন সেই বক্তব্য। এই যে জলটা কানেকশন থাকে সেই কানেকশনটা ওরা ডিস্টার্ব করে ফেলে। সেই ডিস্টার্ব করে হয়েছিল 23 তারিখে 12টার সময়। তারপর থেকে আমরা 24 তারিখের প্রথম থেকে 9টা থেকেই আমরা রাত থেকেই আমরা 23 তারিখে রাত থেকেই আমরা পেয়েছি, PWCB সবাইকে আমরা জানিয়েছি এবং সঙ্গে সঙ্গে আমরা 23-24 তারিখের প্রথম দিন থেকেই 9টা থেকেই আমরা মনিটরিং করছি। এই হচ্ছে ওরা ছোট পাইপ জয়েন করছে, সেগুলি এটা টেকনিক্যাল ব্যাপার। ওরা জল করে, আমি বারবার বলছি আমার আলটিমেটলি জলটা সাপ্লাই উপরে হতে হবে। আমরা পেয়েছি, আমরা সঙ্গে সঙ্গে এই অসুবিধাটা জানার জন্য আমরা মিউনিসিপ্যালিটিকে জানিয়েছিলাম। মিউনিসিপ্যালিটি তাদের জলের ট্যাঙ্ক দিয়ে মোটামুটি সাপ্লাই দিয়ে কিছুটা আমাদের সুবিধা করেছে। তারপরে সকালবেলা ওরা বললো কাজ হয়ে গেছে। সকালবেলা আমি 9টার সময় এসে আমি মনিটরিং করেছি, বলছে কাজ 9টা 10-এর সময় ওদের কাজ জয়েন হয়ে গেছে, আমরা 10টার সময় থেকে জলটা আমাদের হয়ে যাবে। তারপরেও আবার সেই জল আবার পাম্প চালাতে গিয়ে আবার যে জায়গাটা জয়েন করছে সেটা আবার বাস্ট হয়ে যায়, আবার সেই জলের সেই প্রবলেম হয়। আলটিমেটলি আমরা কাল থেকেই PWCB ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ারকে আমরা জানিয়েছি। আজকে আমরা ডিএমকেও জানিয়েছি, আজকে চিঠি পড়েছি এই মাত্র যে এইরকম হলে আমাদের পরিষেবাটা পুরোটাই জিওপ্যারাইজ হয়ে যাবে। আমাদের হাসপাতাল দরকার হলে বন্ধ হয়ে যেতে পারে, কারণ আমার মেন ওটি বন্ধ হয়ে যাচ্ছে, সিজার বন্ধ হয়ে যাবে, কারণ আমরা ডায়ালিসিস করতে, আমরা স্টেরিলাইজেশন করতে পারছি না। পেশেন্টের ডে টু ডে কাজে যে অ্যাক্টিভিটি সেটা তো থাকবেই, তাদেরও অসুবিধা হচ্ছে। আমাদের যারা স্টাফেরা যারা রেগুলার বেসিসে কাজ করে তাদেরও যে অসুবিধাটা সেটাও ফেস করছে। আমরা PWCB ইলেকট্রিক্যাল এবং PHকে জানিয়েছি, তারা এই কাজটা সম্পূর্ণভাবে কাজটা করে উঠতে পারেনি। না হওয়ার জন্য এই একটা সমস্যা হয়েছে। ফলে রোগী এবং তাদের যে সমস্ত আত্মীয় স্বজন তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অভিযোগ করছেন যে বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। হুগলি চুঁচুড়া পুরসভা থেকে 2টি জলের ট্যাঙ্ক সরবরাহ করা হচ্ছে ঠিকই, কিন্তু তা সাময়িক স্বস্তি দিচ্ছে মাত্র। এত বড় একটা হাসপাতালে এই ব্যবস্থা অপর্যাপ্ত, সেটা বলা বাহুল্য। একবার শোনাবো পূজা নন্দন, রোগীর আত্মীয়, ঠিক কি বলছেন সেই বক্তব্য। কে বাড়ি শাশুড়ি। কবে থেকে জল নেই? আজকে 2 দিন হয়ে গেল জল নেই। এই অসম্ভব গরমে তো সমস্যা হচ্ছে। প্রচুর জল কি বাইরে থেকে কিনতে হচ্ছে? হ্যাঁ, জল কিনে খেতে হচ্ছে, বাড়ি থেকে নিয়ে আসতে হচ্ছে। আর এমনি টয়লেট বাথরুম তার কি অবস্থা? প্রচুর নোংরা, প্রচুর সেখানেও জল নেই। জল নেই। কি বলছে হাসপাতাল, কি বলছে? উনি কিছু, আমরা যাইনি, জিজ্ঞেস করিনি। আর প্রচুর কষ্ট হচ্ছে আমাদের, বাড়ি যেতে হচ্ছে। কতলায় ভর্তি?
হ্যাঁ কতলায় ভর্তি আছে? এখানে সামনে। এখান থেকে জল নিয়ে যেতে হচ্ছে রোজ। হ্যাঁ এভাবে তো আপনারাও অসুস্থ হয়ে পড়বেন, যে পরিস্থিতি। হ্যাঁ কিছু করার নেই। একটু গাড়ি বলুন। হ্যাঁ হ্যাঁ সুভাষ দাস নামে অপর রোগীর আত্মীয়, তার ঠিক কি অভিযোগ সেটাও শোনাবো। আমার স্ত্রী ভর্তি আছে, আচ্ছা, কতলায়? এই নিচেতেই আছে, নিচেতে জল নেই ভেতরে, এখানে বাইরের জল ব্যবহার করছেন দেখি। না, ভিতরে জল পাইনি। কবে থেকে নেই? আর 3-4 দিন হয়ে গেল ভিতরে জল পাইনি। আচ্ছা, তাহলে কি করে জল খাচ্ছেন আপনারা এখন? জল কিনে নিয়ে আসি, বোতল জল কিনে হয়। কিনে নিয়ে আসতে হচ্ছে? সেটাও পয়সা খরচা তো আবার। কী করবো স্যার, কিনতে হবে। হ্যাঁ। কদিন ধরে রয়েছেন আপনি? 4 দিন আছে। 4 দিন ধরে এই জলই খেতে হচ্ছে। আর ভেতরে কি এখানে তো এই নেওয়া হয়নি, বাইরে থেকে জল কিনে নিয়ে আসা। এখন এখানে দেখলাম বলে এখান থেকে নিতে হবে। বাইরে থেকে জল কিনেই নিতে হচ্ছে। রোগীর আত্মীয়দের বক্তব্য শোনালাম। এবার বিজেপি প্রার্থী সুবীর নাগ ঠিক কি বলছেন সেই বক্তব্য শোনাবো। গত 23 তারিখ থেকে এখানে জলের অচল অবস্থা চলছে। এবার দেখতেই পাচ্ছেন এখানে ট্যাঙ্ক লাগানো, রুগীরা আসছে, জল নিচ্ছে, সব কিছু করছে। দুর্ভাগ্যজনক অবস্থা যে আইসিইউসিতে বালতি করে জল নিয়ে যেতে হচ্ছে রুগীদের পরিবার এবং অন্যান্য। দেখুন, খুব ছোট্ট বুদ্ধি। মিউনিসিপ্যালিটির যদি সদিচ্ছা থাকতো, এখানে ট্যাঙ্ক দিয়ে সেটা পাম্পের সাহায্যে জলটা উপরে তোলা যেত। কিন্তু এখানকার প্রশাসনের এমনই দুরবস্থা, তাদের ন্যূনতম বোধবুদ্ধি নেই। এত বড় একটা হসপিটাল, প্রায় 650 বেড, এখানে এত মানুষ, প্রায় বলা যায় আমাদের সাব ডিভিশনে বেশিরভাগ মানুষই এই হসপিটালের ওপর ডিপেন্ডেন্ট। আপামর গরিব মানুষের এরকম দুরবস্থার জন্য যখন আমি জানতে পারলাম, আমি সুপারের সাথে এসে দেখা করলাম। সুপার সাহেবকে বললাম যে আপনি কেন এই ব্যবস্থা করাতে পারছেন না? 2খানা এরকম জলের ট্যাঙ্ক দিয়ে দিয়েছেন, তা দিয়ে এত বড় হসপিটালের সমস্যা মিটতে পারে? আপনারা তো অস্থায়ী বড় ট্যাঙ্ক এনে পাম্পে করে জলটা উপরে তুলতে পারতেন। তো তিনি বললেন যে না, ঠিক আছে, আমি কথা বলছি কর্তৃপক্ষের সাথে। এবার শোনাবো বিদায়ী বিধায়ক অসিত মজুমদার, তার বক্তব্য। মানুষের শরীরও তো খারাপ হয়। একটা পাম্পের অসুবিধা হচ্ছে, জল নেই, এ কথা ঠিক নয়। পর্যাপ্ত পরিমাণ জল নেই। আমরা দ্রুততার সাথে চেষ্টা করছি। সরকার, স্বাস্থ্য দপ্তর এবং সুপারের সাথে কথাও বলা হচ্ছে যাতে দ্রুত সমাধান হয়। মানুষের এই যে হসপিটালে জলের সুব্যবস্থা ছিল, এটাও এই সরকারের কথা, বামফ্রন্ট পড়ে যায়নি। অতএব যেটা আমরা করেছি সেটা রিপেয়ার করতে একটু টাইম লাগছে। আমরা আশা করি 2-1 দিনের মধ্যে সম্পন্ন হবে। রোগীরা বাইরে এসে জল ভরছেন, এমনকি কষ্ট হচ্ছে, দুঃখের, কিন্তু আমরা দ্রুততার সাথে এই পাম্প যাতে ঠিক হয়, সুপারের সাথে কথা বলে সেটা দেখছি। ডায়ালিসিস বন্ধ হয়ে গেছে। না, অসুবিধা তো হচ্ছে। অসুবিধাটা যাতে সমাধান করা যায় তার চেষ্টাও চলছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।